না, আমার ড্রাইভার আনছিলেন গাড়ি। হ্যাঁ, আর আমি এই সবে পাম্প থেকে কোন বেরিয়ে দিকে যাচ্ছিল? গাড়ি যাচ্ছিল আমাদের গোড়াগাছি। কাছাকাছি নমস্কার, আমি রয়েছি মলয়তে, আর আপনারা দেখছেন নিউজ নদিয়া। এই কোথা থেকে আসছিলেন? এই দিক থেকে মানে আমি না পরিস্থিতি দেখে আমি কিছু বলতে পারছি না। আমি আচ্ছা, মাঝখানে কি কোনো অ্যাক্সিডেন্ট বা কি? শান্তিপুর, বাবলা, গোবিন্দপুর যে মাছ বাজার, সেই মাছ বাজার এখানে একটি পেট্রোলের আমরা আমার এই যে পাম্পের গাড়ি আর কি গাছা বাজার থেকে পার করি। কি নাম পাম্পের? শান্তনু ফুয়েলস। আর মালিকের নাম? মালিকের নাম গোড়াচাঁদ মালাকার, আমার ভগ্নিপতি। আচ্ছা, আমরা ওই পাম্পেই ছিলাম। পাম্প থেকে বেরিয়ে আমার কৃষ্ণনগরে বাড়ি, আমি আসছিলাম, মায়াপুর মোড় ক্রস করছি, তখন গাড়ির ড্রাইভার কটা নাগাদ হবে তখন অনুমান? কটা নাগাদ? ছটা। আচ্ছা, তখন ড্রাইভার ফোন করে বললো যে এই ঘটনা ঘটেছে। আমরা আর বাড়িতে না ঢুকে এখানে চলে গেলাম। কি কারণে হয়েছে বলে মনে হচ্ছে? সামনে কিছু এসে যাওয়া বা ব্রেক ফেল? একটা গাড়ি সামনে এসে গেছিল, সে গাড়িটাকে আমরা এসে দেখলাম একটা জেসিবি দিয়ে ফেলে ওই সামনেই রাখা আছে গাড়িটা। ড্রাইভারের লাগেটা কি নিজ? আমার ড্রাইভারের সামান্য লেগেছে, এইসব জায়গায় খানিকটা লেগেছে, ও ট্রিটমেন্টে আছে। পুরো তেল ফুয়েল যা ছিল সব পড়ে গেছে। এখন পেট্রোল তো আমরা এসে দেখছি পুরো জায়গা ভেসে গেল। হ্যাঁ, মানে কত লিটার মোটামুটি ধরে? সেটা আমার 5,000 লিটার পেট্রোল ছিল, 9,000 ডিজেল লোড ছিল গাড়িতে। আচ্ছা, 14,000 মোট লোড ছিল। পুরোটাই মোটামুটি পড়ে গেছে। না, ডিজেলটা কত পড়েছে তা এখন বুঝতে পারবো না, যতক্ষণ ওপেন না হবে, খালি না হবে, অত বোঝা যাবে। সব রকম প্রশাসনিক মানে ফায়ার ব্রিগেড থেকে শান্তিপুর থানা সব এসেছে। দারুণ অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল। আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট দারুণ। আমরা এসে দেখলাম সব বিরাট ক্ষতি হয়ে গেল তো। বিরাট ক্ষতি হয়ে গেছে, আর কি করা যাবে, এগুলো তো ঘটেই থাকে আমাদের। আপনার নাম পরিচয়? আমার নাম রামকৃষ্ণ রায়। এখানে হাইরোডের উপরে একটা তেলের ট্যাঙ্কার উল্টে গেছিলো। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল ছিল এবং ডিজেল ছিল 14,000 লিটার মতো। হঠাৎ অ্যাক্সিডেন্টে উল্টে যায়। এখন আপাতত দুটো ক্রেনের দ্বারা গাড়ি তোলা হয়েছে। এখন একটা আমরা পাম্প বা ফাঁকা জায়গাতে গাড়িটা আমরা নিয়ে যাচ্ছি। এখানে তো ফর্ম চার্জও করতে হলো কি কারণে? আমরা পাম্প চার্জ করেছি, যেহেতু তেলটা লিক হচ্ছিল, তেলটা বেরোচ্ছিল, কারণ আমরা কটা ইঞ্জিন এসেছিল? আমাদের দুটো ইঞ্জিন এসছে ফায়ারের, একটা শান্তিপুর থেকে, একটা রানাঘাট থেকে। আচ্ছা, আর কি কত স্টাফ এসেছিল? স্টাফ আমাদের 12 জন মতো স্টাফ এসছে। ড্রাইভার ইনজিওর্ড আছে, হসপিটালাইজড আছে ড্রাইভার। ওই যে গাড়িটা উল্টে ছিল, গাড়িটা উল্টে ছিল। আর মালিক পক্ষ এসেছিল এখানে? হ্যাঁ, মালিক পক্ষ আছে। আর শান্তিপুর থানার পুলিশ? শান্তিপুর থানা, কৃষ্ণনগর থানা সব। আচ্ছা, আর জল কতক্ষণ ধরে দিতে হয়েছে? ইঞ্জিন চালাতে হয়েছে মোটামুটি? আমরা কিছুক্ষণ চালিয়েছি ইঞ্জিন। তারপরে আপনার নাম পরিচয়? আমার নাম সৌমেন দে, সাব অফিসার, রানাঘাট ফায়ার স্টেশন। কখন হয়েছে ঘটনা? আমি শুনলাম আমি ঘন্টাখানিক ধরে শুনলাম। কথা গুছিয়ে বলো, মিডিয়ার লোক, কথা গুছিয়ে বলো। এইটা হচ্ছে পেট্রোল এক সাইডে ডিজেলের গাড়ি। আচ্ছা, এইখানটা পড়ে আছে। আমি আসলাম, এসে দেখি সবাই মিলে পেট্রোল আর ডিজেল নিচ্ছে। তারপরে এই কিছুক্ষণ, এই আধ ঘন্টা আগে আবার পুলিশ আসলো। পুলিশ আসার পর সবাইকে মারধর করে তাড়িয়ে দিল এখান থেকে। কতক্ষণ আগে পড়েছে গাড়িটা? এই ঘন্টা দুয়েক মতন হবে। আমি 1 ঘন্টা হয়েছে শুনলাম। আচ্ছা, যাই হোক, কাছাকাছি। বলছি গাড়িটা যাচ্ছিল কোন দিকে? এইদিকে। কোন দিকে কৃষ্ণনগরের দিকে? কোন দিকে যাচ্ছিল আমি সঠিক জানি না। আচ্ছা, পুরো তেল লোড ছিল? হ্যাঁ, তেল। এই রাস্তা এখানে পুরো তেল এখানে হয়ে গেছে? এখানে তো সবই তেল, এই যে আচ্ছা, সবই তেল। কারা নিচ্ছে? কারা তেল নিচ্ছে? কারা? এই এলাকার মানুষজন? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম প্রণব। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা গোবিন্দপুর পাঁচকোতার, গোবিন্দপুর বাজার, মাছ বাজারের কাছে। ওই রাস্তা ফাঁকাই আছে। গাড়ির সামনে কি ছিল না বলতে পারবো না। সটাম গাড়ি এরকম তুলে দিয়েছে, এখনই গাড়ি এদিক ধর্মার করে। গাড়ি এদিক টান দিয়েছে? অন্য গাড়ির সাথে ধাক্কা লেগেছে কি? না, অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে। আচ্ছা, তোমার কি নাম? আমার নাম ইসমাইল। কোথায় বাড়ি তোমার? বাবার নাম? বাবার নাম বক্কা। তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি এখানে, এই তো আমাদের পাড়া। তাহলে তুমি দেখলে ঘটনাটা কি কারণে? ও হঠাৎ ওখানে যেতে যেতে এদিকে ঢুকে গেল কেন? হ্যাঁ, গাড়িটা কোন দিক থেকে কোন দিক যাচ্ছিল? এই দিক যাচ্ছিল কৃষ্ণনগর, মানে কলকাতা থেকে কৃষ্ণনগর দিক যাচ্ছিল। আচ্ছা, এই গাড়িটা কি মানে ব্রেক ফেল করেছে না কি মনে হচ্ছে? ব্রেক মনে হয় ফেল করেনি, ও যত সম্ভব গার্ডওয়ালে বেরিয়ে দিয়েছে। আচ্ছা, গার্ডওয়ালে ওই পাশে গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য কি? হ্যাঁ, ওই রকমই হয়। আচ্ছা, আমরা একটু দূরে ছিলাম। কটা নাগাদ হয় মোটামুটি? এটা মোটামুটি ওই কটা, তখন ওই মোটামুটি 6:35-40। তারপরে কি করলেন? ড্রাইভার কি পড়েছিল? ভেতরে আটকে ছিল? হ্যাঁ, আটকে ছিল। দিয়ে আমরা হুটোপাটা করে আসলাম, এসে ড্রাইভারকে বাঁচালাম বলে বের করলাম। বেড করে হাতে লেগেছে, অনেকখানি কেটে। ড্রাইভার কোথায় পাঠালেন? দিয়ে ডাক্তারখানা পাঠিয়ে দিলাম। হাসপাতালে, শান্তিপুরে? হাসপাতালে পাঠিয়ে বলতে আমরা বললাম ডাক্তার কথা হয়নি। বলছে আমাদের এই বাজারে ডাক্তার। আমি ফোনে কথা বললাম। আচ্ছা, যে কোথায় আছে ওই ফাইলটা দেওয়ার জন্য। আচ্ছা, ওই ফাইলটা ও দিয়ে যায় তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে দিয়ে যায়। সেটা শান্তিপুর থানাকে দিয়ে দিলে? আমি শান্তিপুর থানাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আর ওর সেটা মানে কি নাম জানতে পেরেছো? না, ওর নামটা জানি। কোথায় বাড়ি জানতে পেরেছো? না, বাড়িটাও জানতে পারিনি। আচ্ছা, আর এই মালিকের ক্ষেত্রে? মালিক তো এখানে এসছে, জানো তো? মালিক এসছে কি বলতে পারবো না। আমরা ছিলাম এখানে পার্শ্ববর্তী, দিয়ে আমাকে ড্রাইভারটা দিয়ে গেল। আচ্ছা, আমি রেখে দিয়েছিলাম, এবার আমি শান্তিপুর থানাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আচ্ছা, কি নাম তোমার বললে? আমার নাম ইসমাইল শেখ। এখানেই